হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের চ্যাপ্টার 4 থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডের কায়িক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে উৎপাদন ব্যবস্থার যে আমূল পরিবর্তন ঘটে তাকে শিল্প বিপ্লব বলে। নেক্সট, ফ্যাক্টরি প্রথা কি? বৃহদায়তন কারখানায় বিপুল মূলধন, যান্ত্রিক প্রযুক্তি এবং মজুরি ভিত্তিক শ্রমিক নিয়োগ করে উৎপাদনের পূর্ণাঙ্গ ব্যবস্থাকে ফ্যাক্টরি প্রথা বলে। ঘেটো বলতে কি বোঝো? শহরের যে নির্দিষ্ট ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর সস্তি অঞ্চলে সংখ্যালঘু বা দরিদ্র শ্রমিকরা বসবাস করত তাকে ঘেটো বলে। লুডাইট দাঙ্গা কি? ইংল্যান্ডের শ্রমিকরা যন্ত্রকে তাদের দুর্দশার কারণ মনে করে নেড লুডের নেতৃত্বে যে মেশিন বা যন্ত্র ভাঙার আন্দোলন শুরু করে তা লুডাইট দাঙ্গা নামে পরিচিত। সেরাজেভো হত্যাকাণ্ড কি? 1914 সালের 28শে জুন বসনিয়ার রাজধানী সেরাজেভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রীর সন্ত্রাসবাদীদের হাতে খুনের ঘটনাকে বলে সেরাজেভো হত্যাকাণ্ড। নেক্সট, চার্টিস্ট আন্দোলন কি? 1830-এর দশকে ইংল্যান্ডের শ্রমিকরা ভোটাধিকার সহ বিভিন্ন গণতান্ত্রিক দাবিতে যে আন্দোলন শুরু করে তা চার্টিস্ট আন্দোলন নামে পরিচিত। প্যারি কমিউন কি? 1871 সালে ফ্রান্সের প্যারিস শহরে বিপ্লবী শ্রমিকরা নিজেদের শাসন পরিচালনার জন্য যে বিপ্লবী সংস্থা বা সরকার গঠন করে তাকে প্যারি কমিউন বলে। ইউরোপিয়ান সমাজতন্ত্রী কাদের বলা হয়? রবার্ট ওয়েল, সাঁ সিমো প্রমুখ আদি সমাজতন্ত্রীরা বাস্তবসম্মত পথ না দেখে কাল্পনিক আদর্শ সমাজের স্বপ্ন দেখাতেন বলে তাদের ইউটোপিয়ান বলা হয়। নব্য সাম্রাজ্যবাদ কি? 1870 সালের পর ইউরোপের শিল্পোন্নত দেশগুলো এশিয়া ও আফ্রিকায় নতুন করে বাজার দখলের জন্য যে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয় তাকে নব্য সাম্রাজ্যবাদ বলে। চীনা তরমুজের খণ্ডীকরণ বলতে কি বোঝো? 19 শতকে ইউরোপীয় শক্তিগুলো চীনকে তরমুজের মতো খণ্ড খণ্ড করে নিজেদের মধ্যে বাণিজ্যিক প্রভাবাধীন অঞ্চলে ভাগ করে নেওয়ার ঘটনাকে চীনা তরমুজের খণ্ডীকরণ বলে। মুক্তদার নীতি কে কেন ঘোষণা করেন? মার্কিন সচিব জন হে 1899 সালে চীনের সব দেশের সমান বাণিজ্যের সুযোগ নিশ্চিত করার জন্য এই নীতি ঘোষণা করেন। একেই মুক্তিদার নীতি বলে। সম্পদের নির্গমন কি? পলাশির যুদ্ধের পর ভারতে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ যেভাবে একতরফাভাবে ইংল্যান্ডে চলে গিয়েছিল তাকে সম্পদের নির্গমন বলে। 3 সম্রাটের চুক্তি কি? ফ্রান্সকে মিত্রহীন রাখতে 1873 সালে বিসমার্কের উদ্যোগে জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে যে জোট হয়েছিল তাকেই 3 সম্রাটের চুক্তি বলা হয়। ওয়েল্ট পলিটিক কি? জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্ব রাজনীতিতে জার্মানির সক্রিয় অংশগ্রহণ ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য যে আক্রমণাত্মক নীতি নেন তাকেই ওয়েল্ট পলিটিক বলে। বলকান লীগ কেন গঠিত হয়? তুর্কি সুলতানের অত্যাচার থেকে বলকান অঞ্চলকে মুক্ত করতে 1912 খ্রিস্টাব্দে গ্রিস, সার্বিয়া, মন্টিনেগ্রো ও বুলগেরিয়া এটি গঠন করে। নেক্সট, রক্তাক্ত রবিবারের ঘটনা কবে হয়েছিল? 1905 সালের 22শে জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিলে রক্তাক্ত রবিবার বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? 1914 সালের 28শে জুন সংগঠিত সেরাজেভো হত্যাকাণ্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। উড়ান বা উড্ডয়নকাল বলতে শিল্প বিপ্লবে কি বোঝায়? 1760 থেকে 1780 সালের মধ্যবর্তী সময়কে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব সূচনা হয়। সুয়েজ খাল খননের প্রধান উদ্দেশ্য কি ছিল? পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করা এবং বাণিজ্যিক দূরত্ব ও সময় কমানো। সনদ কি? চার্টিস্ট আন্দোলনকারীদের দাবিপত্র, যাতে সর্বজনীন ভোটাধিকার সহ 6টি দাবি ছিল। কমিউনিস্ট লীগ কবে কার উদ্যোগে গঠিত হয়? 1947 সালে কার্ল মার্কস ও অ্যাঙ্গেলসের উদ্যোগে এটি গঠিত হয়। বাষ্পচালিত রেল ইঞ্জিন রকেট কে তৈরি করে? জর্জ স্টিফেনসন 1814 সালে। মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। গৌরবময় বিপ্লব কত সালে হয়েছিল? 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে হয়েছিল। গ্যালিলিও কেন বিখ্যাত? উন্নত দূরবীন আবিষ্কার এবং কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্ব প্রমাণের জন্য। সিমাফোর রিলে কি? এটি ছিল বিদ্যুৎ আবিষ্কারের আগে সংবাদ পাঠানোর এক পুরনো যান্ত্রিক ব্যবস্থা, যা 1787 সালে শুরু হয়। শিল্প বিপ্লবকালে নারীদের মজুরি কেমন ছিল? পুরুষ শ্রমিকদের তুলনায় নারীদের মজুরি ছিল অনেক কম।
ইংল্যান্ডের প্রথম কোথায় রেলপথ চালু হয়? 1825 সালে ডলিংটন থেকে স্টকটন পর্যন্ত। কি ধাতু সোনার উপকে জাতীয় শক্তির প্রধান মাপকাঠি মনে করে তা সঞ্চয় করার নীতি হচ্ছে বুলিয়নিজম। ইংল্যান্ডের ঘেরাটোপ প্রথা কি? কৃষি জমিকে বেড়া দিয়ে ঘিরে পশুচারণ ভূমিতে রূপান্তরের প্রক্রিয়া যা শিল্প শ্রমিক যোগানে সাহায্য করে, এটিই হচ্ছে ঘেরাটোপ প্রথা। বলকান অঞ্চল কোথায় অবস্থিত? ইউরোপের দক্ষিণ পূর্ব দিকে ইজিয়ান সাগর ও দানিউব নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে। সশস্ত্র শান্তির যুগ বলতে কি বোঝো? 1871 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে যখন ইউরোপে বড় যুদ্ধ না হলেও দেশগুলি যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, তখন সেই সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয়। ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস কোন ঘটনাকে পলাশির লুণ্ঠন বলেছেন? পলাশির যুদ্ধের পর বাংলার সম্পদ ইংল্যান্ড পাচার হওয়ার ঘটনাকে পলাশির লুণ্ঠন বলেছেন। মিত্রপক্ষ বলতে প্রথম বিশ্বযুদ্ধের কোন দেশগুলোকে বোঝায়? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও পরবর্তীতে আমেরিকা। অক্ষশক্তি কারা ছিল? জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া। এগুলিকে অক্ষশক্তি বলা হয়। জলভেরা আইন গঠনের গুরুত্ব কী ছিল? এটি জার্মানিতে অভ্যন্তরীণ শুল্ক দূর করে অর্থনৈতিক ঐক্যের মাধ্যমে শিল্পায়নের পথ প্রশস্ত করে। কোপার্নিকাস তত্ত্ব গ্যালিলিও কিভাবে সমর্থন করেন? পৃথিবী নয়, সূর্যই মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত, এই তথ্য বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করে। বিজ্ঞান বিপ্লবের ফলে ইউরোপীয় সমাজে কি পরিবর্তন আসে? চার্চের অন্ধবিশ্বাসের বদলে মানুষের মনে যুক্তিবাদ ও পর্যবেক্ষণ গুরুত্ব পায়। প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের মানচিত্রে কি পরিবর্তন হয়? পুরনো 4 রাজতন্ত্রের পতন ঘটে এবং অনেক নতুন রাষ্ট্র যেমন পোল্যান্ড, চেকোস্লোভিয়া গঠিত হয়। অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি কার লেখা? লুই ব্লায়ের লেখা এই গ্রন্থটি। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ কোয়েশ্চেন। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।